হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? তো দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন 1920 সালে গঠিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো, ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো দেখো, মোহালি স্টেডিয়াম পাঞ্জাবে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো দেখো, বেরি রোগ ভিটামিন B1 অভাবে হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024-এ জিতলেন কোন লেখিকা? গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024-এ জিতলেন কোন লেখিকা? তো দেখো, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024-এ জিতলেন রাখি কাপুর। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান? পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান? তো দেখো, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে? রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে? তো দেখো, রবার প্রস্তুতির প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো দেখো, আকবরের সমাধিস্থল আগ্রাতে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? তো দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন সবরমতীতে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে শপথ বাক্য গ্রহণ করান? রাজ্যপালকে কে শপথ বাক্য গ্রহণ করান? তো দেখো, রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য গ্রহণ করান। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? তো দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? তো দেখো, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোন মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? কোন মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, জুনকো তাবেই প্রথম এভারেস্ট জয় করেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
15 নম্বর প্রশ্ন, মনোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? মনোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? তো দেখো, মনোমিটার যন্ত্রের দ্বারা গ্যাসের চাপ মাপা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো দেখো, 1976 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? তো দেখো, ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো ছত্তিশগড়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতের আগ গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের আগ গবেষণাগার কোথায় অবস্থিত? তো দেখো, ভারতের কোয়েম্বাটোরে আগ গবেষণাগার অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তো দেখো, তেজস্ক্রিয়তা বেকারেল আবিষ্কার করেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, বিরূপক্ষ কার ছদ্মনাম? বিরূপক্ষ কার ছদ্মনাম? তো দেখো, বিরূপক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, নিবলিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? নিবলিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, নিবলিক শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কততম সংশোধনীতে পঞ্চায়েতি ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়? কততম সংশোধনীতে পঞ্চায়েতি ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়? তো দেখো, 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? তো দেখো, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়ল কে? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়ল কে? তো দেখো, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়ল সৌদি আরব। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, রসায়নবিদ্যার জনক কে? রসায়নবিদ্যার জনক কে? তো দেখো, রসায়নবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।